রাস্তায় বিপদ, বালি পাথরের আপদ, কিন্তু আপনার রাস্তা আপনার অধিকার। নিউজ 18 বাংলার খবরে এবার রাস্তা পরিষ্কার হলো। বরানগরে রাস্তা দখল করে ইট বালি পাথর ছিল। আমরা নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিলাম। 4 আগস্টের ছবিটা একবার দেখাই, দেখলেই বুঝতে পারবেন রাস্তার ঠিক কিরকম অবস্থা ছিল। রাস্তার দুধারে ইট বালি পাথরের স্তূপ একেবারে। আমরা খবর দেখালাম, রাজ্য পদক্ষেপ করলো। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই অ্যাকশন। খবরের দুদিনের মধ্যে দেখুন রাস্তার ছবিটা বদলে গেছে, রাস্তা সাফ হয়ে গেছে। এবং এই রাস্তা কত বছর পর সাফ হলো জানেন? 15 বছর, মানে গোটা তৃণমূল জমানায় এরকমই ছিল দিনের পর দিন রাস্তা। আর 15 বছর পর ঠিক পরিষ্কার রাস্তার ছবিটা এরকম। পরিষ্কার রাস্তা পেয়ে খুশি এলাকাবাসীও। দেখুন আগে পরের ছবিটা যদি দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আগে কিরকম অবস্থা ছিল। ইট বালি পাথর রাস্তায় পড়ে রয়েছে, পদে পদে বিপদ হতে পারে, গাড়ি চলবে তার সঙ্গে সাধারণ মানুষ হাঁটবে, কিরকম অবস্থা ছিল দেখুন। আর রাস্তা যে এতটা চওড়া তা আগে বোঝার উপায় অবধি ছিল না। আমরা খবর দেখাই, পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। ইমারতি দ্রব্য একেবারে থরে থরে সাজানো রয়েছে, কিন্তু এটা তো হাঁটা চলার জন্য, গাড়ি চলার জন্য। সেখানে কি এভাবে রাস্তায় রাখার জায়গা? না, 15টা বছর এভাবেই থেকেছে। আর 15 বছর পর যখন আমরা খবর দেখিয়েছি, আমাদের খবরের জেরেই রাস্তা থেকে সরলো ইট বালি পাথর, পদক্ষেপ করলো রাজ্য। আর তারপর রাস্তার ছবিটা দেখুন, একেবারে পরিষ্কার। আগে এইদিকে ওইদিকে সিমেন্ট বালু সবই ফেলা থাকতো, বস্তা ফস্তা থাকতো। অ্যাক্সিডেন্ট তো হওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ, গাড়ি ছিল, গাড়ি থাকতো। যবে থেকে এই 3 না 4 দিন হলো ওই পুলিশ ভ্যান দাঁড়িয়ে সব পরিষ্কার করাইলো। আপনারা খুশি? হ্যাঁ খুশি, আমরা তো রোজই যাওয়া আসা করি, ডিউটি করি। আগে খুব নোংরা ছিল, দুদিকে পাথর বালি যা হয়, মানে চলাফেরা করা যেত না। টোটো অটো আসলে অসুবিধা হতো, মানে খুবই অসুবিধা, গায়ে কাদা ফাদা ছিটে আসতো। এখন খুব পরিষ্কার, ভালো। আগে চারিদিকে গাড়ি ঘোড়া, তারপরে বিশেষ করে সিমেন্ট বালি এই পাথরের জন্য গাড়ি ঘোড়ার খুব অসুবিধা হতো। বাইক ঘড়কে যেত, পড়ে যেত। পরিচ্ছন্ন এরকম ঠিক পরিষ্কার হয়েছে এই সপ্তাহখানিক হবে, মানে হ্যাপি। রাস্তাঘাট পরিষ্কার থাকলে, সুন্দর থাকলে তো দুর্ঘটনাও ঘটবে না। বরানগর পৌরসভার এমএসএমই রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এই রাস্তার দুধারেই ইট বালি সিমেন্ট থেকে শুরু করে পড়েছিল পাথর। আর গত মঙ্গলবার নিউজ 18 বাংলা ঘটনাস্থলে এসে এই খবর সম্প্রচারিত করে। আর নিউজ 18 বাংলার খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। যেই রাস্তা 15 বছরে খালি করা গেল না, মাত্র 2 দিনে সেই রাস্তা খালি হয়ে গেল। যে সমস্ত পথ চলতি মানুষজন এখান থেকে যাতায়াত করেন তারা খুশি, কারণ তারা রাস্তা ফাঁকা পেয়েছেন। উঠে গেছে এই সমস্ত অবৈধ বেআইনি ইমারতি দ্রব্য। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এক জায়গায় নয়, এই যে বলছিলাম আমাদের খবর আর রাজ্যের পদক্ষেপ। আরো একটা ছবি দেখাই, রাস্তা দখল করে ইট বালি পাথর ছিল। নিউজ 18 বাংলায় আমরা লাগাতার সে খবর দেখিয়েছি। রাজ্য জুড়ে রাস্তায় নেতা মন্ত্রীদেরও নজর। এবার শীতলকুচির ছবি দেখুন। শীতলকুচিতে বিধায়ক একেবারে অ্যাকশনে নেমে পড়েন। আকরার হাট মোড়ে রাস্তার ধাপে ইট বালি পাথর ঠিক এভাবেই ছিল। যানজট হতো, যানজটের জেরে ক্ষুব্ধ বিধায়ক সাবিত্রী বর্মন। বিধায়কের নির্দেশে সঙ্গে সঙ্গে কাজ হলো। মুহূর্তের মধ্যে ইট বালি পাথর সরিয়ে রাস্তা একেবারে সাফ। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, যেরকম অবস্থা ছিল রাস্তার, তাতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অসুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। পদে পদে বিপদ ছিল, কিন্তু আমরা খবর দেখানোর পর পদক্ষেপ করলো রাজ্য। খুশি স্থানীয়রা। দেখো, একদমই তাই। মাথা ভাঙারও বিভিন্ন রাস্তায় কিন্তু এভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখার অভিযোগ উঠেছিল। পুরসভা ব্যবস্থা গ্রহণ করে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই
তবে যেটা ঘটনা ঘটেছে শীতলকুচি গোসাইহাট সংলগ্ন আকরারহাট মোড় এলাকায় কিন্তু এক ব্যবসায়ী রাস্তায় ইট, সিমেন্ট, বালি, বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখেছিল। শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক সাবিত্রী বর্মন যখন একটি কর্মসূচিতে যাচ্ছিল সে সময় কিন্তু যানজটের জন্য তার গাড়ি আটকে যায়। তিনি গাড়ি থেকে নেমে দেখেন যে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, কারণ রাস্তার একাংশ দখল করে নির্মাণ সামগ্রী রাখা রয়েছে। বিধায়ক ঠিক তৎক্ষণাৎ সেই ব্যবসায়ীকে নির্মাণ সামগ্রী দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং ব্যবসায়ী নির্দেশের পরেই কিন্তু বিধায়কের এই নির্দেশের পরেই ব্যবসায়ী কিন্তু নির্মাণ সামগ্রী সেখান থেকে সরিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে এবং পরবর্তীতে দেখা যায় রাস্তা পরিষ্কার করা হয়, নির্মাণ সামগ্রী সেখান থেকে সরিয়ে ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের খুশি, তাদের যেটা দাবি যে বিধায়ক উদ্যোগ নিয়েছেন, রাস্তা পরিষ্কার হয়েছে, প্রশাসন যেন নজরদারি চালান এবং রাস্তায় যেন এভাবে নির্মাণ সামগ্রী ফেলে রাখা না হয়, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। বেশ।